মেছেতা বা মেলাজমা আমরা অনেকেই কিন্তু এই মেছেতায় ভুগে থাকি। আমরা অনেকেই এই মেছেতা বা মেলাজমা দূর করার জন্য পার্লারে গিয়ে নানান ট্রিটমেন্ট কিন্তু আমাদের মুখে করিয়ে থাকি। এতে কিন্তু কোনো রকম কাজ হয় না। এছাড়া আমরা অনেকে কী করি, হয়তো ডক্টর দেখিয়ে অনেক রকম ক্রিম কিন্তু আমাদের মুখে আমরা লাগাই এই মেছেতা দূর করার জন্য। এতে দেখবেন আমাদের উল্টে আমাদের মুখ কিন্তু লাল হয়ে যায়, মুখে লোম গজায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে প্রাকৃতিকভাবে এই মেছেতা বা মেলাজমা দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে সেরকম একটা টোটকা শেয়ার করব। আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে আসবে। এই টোটকাটা বানিয়ে আপনারা যদি 1 সপ্তাহ ইউজ করেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনাদের মুখের বহু বছরের যে মেছেতাগুলো হয়ে থাকবে সেই মেছেতা কিন্তু একদমই ঠিক হয়ে যাবে। আর এতে কিন্তু আপনাদের স্কিনের কোনো রকম ক্ষতি হবে না, কোনো রকম সাইড ইফেক্ট কিন্তু এতে নেই। একদম প্রাকৃতিকভাবে তৈরি বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এই টোটকাটা তৈরি করব। আশা করছি এটা আপনাদের অনেকটা কাজে আসবে। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো লতা পাতা। এই লতা পাতা আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু আমরা পেয়ে থাকি। এটা কিন্তু আমরা লতা পাতা হিসেবে চিনি, তা অনেকে অনেক নামে এটা চিনতে পারে। তা আপনারা অবশ্যই এই পাতাটা নিয়ে নেবেন। এই পাতাটা 5 থেকে 6টা পাতা আপনারা একটু কচি কচি পাতা আপনারা নিয়ে নেবেন। নিয়ে এটা কি করবেন, ভালোভাবে কিন্তু প্রথমে জল দিয়ে ধুয়ে ফেলবেন। তো এখানে কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্র নেওয়ার পর একটু অল্প করে জল নিয়ে পরিষ্কার জলে এটা কিন্তু ভালোভাবে এভাবে ধুয়ে নেব। এটা যে কতটা কার্যকরী আপনারা না করলে বুঝতে পারবেন না। এটা আপনারা প্রথম দিনে ব্যবহারে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে একদম ধোয়া হয়ে গেছে। তো এইভাবে আপনারা কী করবেন, পরিষ্কারভাবে একটু ধুয়ে নেবেন। নিয়ে এই পাতাটা আপনারা একটা ভারী কিছু নিয়ে এভাবে একটু থেঁতিয়ে নেবেন। তো এটা আপনারা কিন্তু মিক্সচার মেশিনে একটু পেস্ট করেও নিতে পারেন, বা এইভাবে একটা ভারী কিছু দিয়ে একটু মারলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আর এর থেকে এর যে রসটা, এই রসটা কিন্তু খুব সুন্দরভাবে বার হয়ে যাবে। তো এটা ভালোভাবে একটু থেঁতিয়ে আমি এই রসটা কিন্তু বার করে নেব। তা এর রসটা বার করা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। তারপরে দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে এটা থেঁতানো হয়ে গেছে। থেঁতানোর পর তারপর আমি কি করব, নিয়ে নেব একটা পাত্র। তা এখানে কিন্তু আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। বাটি নিয়ে এই পাতাটা হাত দিয়ে একটু চাপলেই দেখবেন খুব সুন্দরভাবে এর রসটা কিন্তু বার হয়ে যাবে। এটা একটা ঔষধি পাতা। এই পাতা আমাদের স্কিনের পক্ষে কিন্তু অনেকটাই কার্যকরী। তা দেখুন এখানে কিন্তু আমার কিছুটা রস বার করা হয়ে গেছে। তো এই রসে আমি বাড়িতে থাকা সামান্য কিছু কিন্তু দিয়ে দেবো। তা প্রথমে যেটা নিয়েছি সেটা হলো পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো, সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তো দেখুন এখানে কিন্তু আমি আধখানা পাতিলেবু নিয়ে এই রসটা কিন্তু এতে বার করে দিচ্ছি। তা দেখুন এভাবে চেপে রসটা আমি কিন্তু বার করে নেব। 1 চামচের মতো রস কিন্তু আমি এতে বার করে নিয়েছি। তা নিয়ে আমি এই লতা পাতার রসের সঙ্গে পাতিলেবুর রসটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো মধু। মধুও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এই মধুও কিন্তু আমাদের স্কিনের পক্ষে অনেকটাই কার্যকরী। তা দেখুন, তাই এই মধু আমি এখানে 1 চামচের মতো কিন্তু নিয়ে নিয়েছি। তা মধুও নিয়ে আমি কী করলাম দেখুন, ভালোভাবে কিন্তু এই 3টে জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আপনারা নিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, আর অনেকের বাড়িতে কিন্তু থাকে না। তা যাদের বাড়িতে নেই তার কিন্তু এখানে যে কফি পাউডার হয় সে কফি পাউডারটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তা যেহেতু আমার বাড়িতে আতপ চালের গুঁড়োটা ছিল, তাই সেজন্য আমি এখানে কিন্তু আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তা আপনাদের বাড়িতে যদি না থাকে তা আপনারা কিন্তু কফি পাউডার নিয়ে নেবেন। তো এখানে কিন্তু আমি 2 চামচের মতো আতপ চালের গুঁড়ো কিন্তু নিয়ে নিয়েছি। আতপ চাল কিন্তু আমাদের স্কিনের পক্ষে অনেকটাই কার্যকরী। আমাদের স্কিনে জমে থাকা বহুদিনের পুরানো দাগ বলুন বা দেখবেন অনেক ময়লাও থাকে, এগুলো কিন্তু পরিষ্কার করতে এই আতপ চাল সাহায্য করে। তা আপনারা অবশ্যই এখানে কিন্তু আতপ চাল বা কফি পাউডার কিন্তু নিয়ে নেবেন। নিয়ে এটা কিন্তু ভালোভাবে এই কটা জিনিস কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। একদম একটা ক্রিমের মতো হবে সেই হিসেবে কিন্তু এভাবে আপনারা কিন্তু এটা মিশিয়ে নেবেন। তো একটু টাইম করে মেশাবেন, আর খুব পাতলা কিন্তু করবেন না, একটু মানে ক্রিমের মতনই কিন্তু গাঢ় করবেন। তো এখানে দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এভাবে রেডি করার পর এটা আপনারা এভাবে আপনাদের হাতে বলুন মুখে আপনারা লাগাবেন। এটা মুখে লাগিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু একটু ডিপ করে লাগিয়ে রেখে দেবেন। এটা শুকিয়ে গেলে তারপর আপনারা ভালোভাবে এটা সার্কেল করে করে একটু ঘষে তুলে ফেলবেন। আর এখানে কিন্তু আমি এটা হাতে লাগিয়ে দেখাচ্ছি, আর আপনারা কিন্তু এটা মুখে ইউজ করবেন। মুখে বলুন বা অনেক সময় দেখবেন আমাদের ঘাড়ে
একটা কালো স্পট পড়ে যায়, সেসব জায়গায়ও কিন্তু আপনারা এটা লাগাতে পারেন। এভাবে লাগিয়ে আপনারা এটা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর এভাবে হালকা হাতে ঘষে আপনারা এটা তুলে ফেলবেন। আর এটা আপনারা কিন্তু বানিয়ে স্টোর করে রাখতে পারবেন না। এটা আপনারা যখন বানাবেন তখনই কিন্তু ইউজ করবেন। আর এটা আপনারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই আপনারা ইউজ করবেন। এটা যত আপনারা বেশি ইউজ করবেন ততই কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের স্কিনে জমে থাকা কালো স্পট বলুন বা মেছেতার দাগ আপনারা কিন্তু খুব সহজে রিমুভ করতে পারবেন। তা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে হাতটা ঘষা হয়ে গেছে। এরপরে নিয়ে নেবো আমি ঠান্ডা জল। তা ঠান্ডা জল দিয়ে আমি হাতটা কিন্তু ভালোভাবে এখানে কিন্তু আমি ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলে তা দেখুন এখানে কিন্তু আমার হাতটা কতটা ক্লিন হয়েছে দেখুন। আমরা মুখের মেছেতা দূর করার জন্য অনেক ট্রিটমেন্ট কিন্তু করাই পার্লারে গিয়ে বা ডক্টর দেখিয়ে। এতে কিন্তু আমাদের অনেকটা কিন্তু কাজ হয় না। এতে আমাদের উল্টে স্কিন কিন্তু আরও খারাপ হয়ে যায়। তা আপনারা অবশ্যই এই ঘরোয়া টিপসটা একবার অন্তত ইউজ করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। একদিনে ইউজে আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।